তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে নিচ্ছি মোরলা মাছের টক কাঁচা আম দিয়ে। কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টক বা ঝাল কিন্তু করেছিলাম। আজকে করছি মোরলা মাছের কাঁচা আম দিয়ে টক। অপূর্ব লাগবে কিন্তু এই গরমে খেতে। প্রথমেই মোরলা মাছগুলো দেখুন নিয়ে নিয়েছি, এবং যে কোনো ছোট মাছে বা বড় মাছে কিন্তু একটু আঁশটে গন্ধ থাকে। তার জন্য দেখুন একটা পাতিলেবু এই মাছটার উপরে মাখিয়ে দিয়ে ভালো করে মাছটাকে আবার জল দিয়ে ধুয়ে নেব। তাহলে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু কেটে যায়। দেখুন এরকমভাবে মাছগুলোকে মাখিয়ে নিলাম। আর মোরলা মাছের পেট কিন্তু আপনারা জানেনই, পেট এরকমভাবে গেলে ময়লাগুলো বার করে নিতে হবে, আর লেজাটা ছোট্ট করে কাটতে হবে। মাছগুলো ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পরে মাছের মধ্যে মাখিয়ে নেব লবণ আর বেশ খানিকটা হলুদ গুঁড়ো। মাখিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে রাখতে হবে। খুবই নরম মাছ, তাই আলতো হাতে কিন্তু এইভাবে মোরলা মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। মোরলা মাছ দিয়ে কিন্তু তেঁতুলের টকও করা যায়। শুধু মোরলা মাছ নয়, এখানে কিন্তু আমরা পুঁটি মাছ থাকলে সেটাকেও কিন্তু এই একই রকমভাবেই তৈরি করে নিতে পারি। আমের খোসাটা ভালোভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কাঁচা আমগুলো কিন্তু কেটে নিয়েছি। আমি এখানে দুটো নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু কতটা পরিমাণে মাছ সেই পরিমাণে কিন্তু আমটা কেটে নেবেন। পাত্রের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করে রাখছি। এক্ষেত্রে যদি আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চান সেক্ষেত্রে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার দেখুন ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে আমরা একটা এর জন্য মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে আর 1 টেবিল স্পুন মৌরি। এই ভাজা মশলাটা তৈরি করব, দারুণ লাগবে কিন্তু এই ভাজা মশলার গন্ধ। এইভাবে হালকা নাড়াচাড়া করে নেব, খুব বেশি যেন একদমই পুড়ে না যায়। তার জন্য আমাদের বারবার নেড়ে চেড়ে একটু সুন্দর গরম করে নিতে হবে। দেখুন এই যে মশলাটা গরম করে নিলাম, সেই মশলাটা কিন্তু এরকমভাবে হামানদিস্তা দিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি। কারণ এই মশলাটা কিন্তু আধ ভাঙা গুঁড়োই বেশি ভালো হবে, খুব বেশি কিন্তু এটাতে গুঁড়ো করার দরকার নেই। খুব মিষ্টি কিন্তু এই মশলাটির একটা গন্ধ থাকে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব, কারণ যে কোনো ছোটো মাছ ভাজতে গেলে কিন্তু আমাদের বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয়। তেল গরম হয়ে যেতেই ভালো করে কড়াইতে কিন্তু এইভাবে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি, তাহলে মাছগুলো কিন্তু একদম লেগে যাবে না। এইবার মাছগুলো একে একে ছেড়ে দেব। যতক্ষণ না ভাতগুলো ভালো করে একটা পিঠ ভাজা হবে আমরা কিন্তু নেক্সট পিঠটা, আর মাছের একটা পিঠ ভাজা না হলে কিন্তু নেক্সট পিঠটা আমরা উল্টাবো না। এর থেকে বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। ওই একই তেলেই কিন্তু আমরা এবার ফোড়ন হিসেবে দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে 1/2 টেবিল স্পুন আর অল্প একটু পাঁচফোড়ন। এই দুটো মিশিয়ে করলে কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা। এবার একটু এই যে ভাজা মশলাটা 2-3 সেকেন্ড ভেজে নিয়ে একটুখানি এরকম ডলে নেব, তাহলে একটা মশলা ভাজার একটা মিষ্টি গন্ধ আসবে। দিয়ে দেব যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো। কাঁচা আমগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে বা নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছ ভাজার সময় কিন্তু আমাদের লবণ আছে, যে মশলাটা করেছি তাতেও লবণ আছে, তাই বুঝে পরিমাণ মতন অল্প খানিকটা লবণ দিয়ে নেব। আমগুলো দেখুন একটু ভাজা হয়ে আসতেই এর মধ্যে প্রথম থেকেই গুলিয়ে রেখেছিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই গোলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু এই কাঁচা আমের মোরলা মাছের টক হবে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন। ভাজা মশলাটা দিয়ে
আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই এটা নিজেরা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী যেরকম খেতে চান সেরকম দিয়ে দেবেন। একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু হালকা ভাজা ভাজা বা কষানো হয়ে গেলেই দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আপনারা কিন্তু উষ্ণ জল ইউজ করতে পারেন বা ঠান্ডা জলও ইউজ করতে পারেন। আর কতটা পরিমাণে আমরা এটা পাতলা রাখবো সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা ইউজ করবেন। আমি এখানে 2 বাটি জল কিন্তু ইউজ করছি। এখানে প্রায় 3 টেবিলস্পুন চিনি দিচ্ছি। অবশ্যই আমের টক অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা ইউজ করবেন। কে কীরকম টক খেতে চান বা মিষ্টি খেতে চান স্বাদ অনুযায়ী এই ঝাল, মিষ্টি, লবণ, টক এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাই দিয়ে নেবেন। দিয়ে দেব চাপা ঢাকা। আমাদের দেখুন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। চাপা ঢাকাটা তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ভাজা মোরলা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। আর কয়েকটা আম এইরকমভাবে কিন্তু আমরা একটু চিপে দেব যাতে আমের টকটা সুন্দরভাবে বেরিয়ে আসে। দেখুন এইভাবে গলে গলে যদি দিয়ে দিই কয়েকটা আম ঝোলের মধ্যে, তাহলে কিন্তু আরেকটু সুন্দর টেস্ট আসবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব লাগবে। এই গরমে গরম ভাতের সাথে গরম গরম কাঁচা আম দিয়ে এই মোরলা মাছের টক ঝাল মিষ্টি টক। এবার সব শেষে আবারও 1/2 টেবিলস্পুন এইভাবে মাছের ওপর দিয়ে, ঝোলের উপর দিয়ে আমরা এই মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটার কিন্তু একটা অপূর্ব গন্ধ আছে ভাজা মশলাটা, তবে আপনারা যদি অ্যাভয়েড করতে চান এটা নাও করতে পারেন। কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক কিন্তু একদম দেখুন তৈরি হয়ে গেছে। এখন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব লাগবে। যারা তৈরি করেছেন তারা অবশ্যই জানেন। যারা এখনও অবধি এইরকম টক বানাননি তেঁতুল ছাড়াও কাঁচা আম দিয়ে, তাদের অবশ্যই বলবো এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো লাইক বা শেয়ার করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।